गुड मर्निंग बंधुरा आज के एक नतून सकाल आमरा शुरू करছি नतून डेस्टिनेशन आज के बेरोচ্ছি মন্দারমণির জন্য উইথ फैमिली। हाँ अनेक दिन बादे आमरा आज के आसছি सबाई मिले खूब आनंद करब बोले। चले एसेছি आनंद रेस्टुरेंटे ब्रेकफास्ट करब बोले। যদিও आस्ते आस्ते देरी हो गेছে किन्तु एकटू फटोशूट तो करते ही है और आमादेर साथे साथे चले एसेছে ब्रेकफास्टो। आमरा निয়েছি सैंडविच लुचि पुरी डिम सेদ্ধ এই আর কি। তারপরে আমরা প্রবেশ করে ফেলেছি অলরেডি হোটেল। আমাদের হোটেল হলো হিন্দুস্তান ইন। এটা আমাদের রুম আর একটা রুমে আমাদেরই फैमिली मेम्बारরা রয়েছে। এখানে একটা সুন্দর বারান্দা রয়েছে। রুমটা ঠিকঠাক খারাপ না খুব একটা, তবে হ্যাঁ অবভিয়াসলি দামটা একটু সেই তুলনায় হাই মনে হয়েছে। মন্দারমণি বেসিক্যালি আমার ভালো লাগার একটা কারণ হচ্ছে দীঘার মতন যে রাস্তা থাকে প্রচণ্ড ভিড় থাকে সেই জিনিসটা থাকে না। তবে আস্তে আস্তে এই সাইডটাও অনেক নতুন নতুন হোটেল হচ্ছে, আসতে গিয়েই দেখলাম সেটা। তবে এই পিসফুল জাস্ট সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থেকে পা ভেজানো এটার একটা আলাদাই শান্তি বলতে পারেন। गुड मर्निंग আমরা চলে এসেছি কোথায় সেটা আপনারা আমাদের ডেসক্রিপশনে দেখে নিয়েছেন। হ্যাঁ অনেক দিন বাদে আসবো করে চলে এসেছি আমরা অবশেষে মন্দারমণি, তাও আবার কি উইথ ফ্যামিলি। সেটাও হচ্ছিল না, আমি তো প্রায় 5 বছর পরে আমার ফ্যামিলির সাথে এলাম, তো এসে তো খুবই ভালো লাগছে। কালকে শুরুর দিকে খুব হটপটভাবে আমরা বেরিয়েছি, তাড়াতাড়ি বেরোনো করতে গিয়ে লেট হয়ে গেছে, তাই আসার সময় আমি কোনোটাই আমরা ব্লক করতে পারি। আমরা প্রায় 2-2:30 নাগাদ পৌঁছেছি। তো এসে ফ্রেশ টেশ হওয়ার আর চান্স খুব একটা সবাই পাইনি, প্রচণ্ড সবার খিদে পেয়ে গেছিলো। তো ঘরের মধ্যেই অর্ডার করা হলো, খাওয়া দাওয়া করা হলো। এখানে বাঙালি পিওর বাঙালি খাবার, মাছ যেহেতু এই চত্বরে বেশ ভালোই পাওয়া যায়, তো মাছের উপরেই আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা গেছে। ভাত ডাল আলু ভাজা তারপরে পোস্ত এই সমস্ত ছিল। আর
রেঞ্জ একটু আমি বলবো এই হোটেলে কিনা আমি জানি না, মোটামুটি আমার মনে হয় একটু বেশি, একটু না বেশ বেশি রেঞ্জগুলো, খাবারের রেঞ্জগুলো। আর তারপরে আমরা কালকে একটু রেস্ট নিয়ে দুপুরে বিকালবেলা একটু সি বিচে এলাম। সেই সি বিচের ঝলকানিটা আপনারা পেয়ে গেছেন অলরেডি। এখন ডে সেকেন্ড, তো এখন এসে অবশেষে ব্লগটার জন্য আমি আপনাদের সাথে কথা বলছি। আমরা দেখালাম যে পিছনে দেখতে পাচ্ছেন যে সমুদ্রের উত্তাল পুরো একদম হয়ে রয়েছে, গেট বন্ধ, তালা দেওয়া, তো আমাদের বেরোনোর কোনো এখন উপায় নেই। যখন খুলবে একটু ব্যাক সাইডে যাবে, তখন আমরা অপেক্ষায় থাকুন, সঙ্গে থাকুন। হোটেল হিন্দুস্তান ইন, এত হোটেল থাকতে এইটা বাছার স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হলো যে রেঞ্জটা বাকি উইকেন্ডসের মারাত্মক রকমের হাই। আর আমাদের মোটামুটি লাস্ট মোমেন্টেই ঠিক হয়েছে যে মন্দারমণিতে আসবো। ওই বুকিং করব করে আর করা হচ্ছে না। আর প্রত্যেকটা উইকে দেখতে পাচ্ছি যে প্রায় 200-300 টাকা করে, মিনিমাম 200-300 টাকা করে রেঞ্জ বেড়ে যাচ্ছে। তো যাই হোক, অবশেষে যেহেতু আমাদের সাথে সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা আছে বলে, বাচ্চা আছে বলে আমাদের প্রেফারেন্স ছিল একটু সুইমিং পুলও থাকবে। আর এখানে অ্যাড অন হচ্ছে সামনে যে ওয়াটার পার্কটা দেখতে পাচ্ছেন, পুরোপুরি বাচ্চাদের জন্য ঠিক। তো সেইটার জন্যই এখানে মেনলি বুক করা। নর্মাল চার্জ উইকডেজে কমই থাকে, কিন্তু এত তাড়াতাড়িতে আমরা বুক করেছি বলে বেশি রেঞ্জ বলতে পারেন। ডেসক্রিপশানে সমস্ত দিয়ে দেওয়া হবে হোটেলের রেঞ্জ কত, এই টাইমে যে গেছি সেই টাইমটা। তো মোটামুটি স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারেন। আর দেখতেই পাচ্ছেন হোটেলের ঠিক বিল্ডিংয়ের অপোজিটে হচ্ছে এরকম গেট লাগানো, তার সামনে এরকম চেয়ার পাতা, বসে বসে সমুদ্রও দেখতে পারেন। আর এই টাইমটা সকালবেলার প্রায় 10টা বাজতে যাচ্ছে, মানে মারাত্মক রকমের ঢেউয়ের ফোর্স। গেট বন্ধ, আমরা আপাতত বাইরের থেকেই এনজয় করছি। আমরা মন্দারমণিতে ব্রেকফাস্ট করার পরে সকালবেলা চলে এসেছি সমুদ্রে নামবো বলে। নামা তো দূর, হোটেলের বাইরে বেরোনোর এই গেটের সিঁড়িটা পর্যন্ত পুরো জলে ভর্তি, তাই তালা দেওয়া আছে। মানে কোনো রকম যাতে সিকিউরিটির প্রবলেম না হয় তাই জন্য তালা দিয়েছে। একদিকে ভালো করেছে, এরকম ডেঞ্জারাসলি এগিয়ে আসা কোনো বিচ নেই। মানে আমরা কাল যখন বিকালে এসেছি তখন প্রায় 2-1 কিলোমিটারের মতন তো পুরো বিচই ছিল, এখন এখানে কিছু দেখাই যাচ্ছে না। আর সমুদ্রের ঢেউয়ের ফোর্সটা যথেষ্ট মানে জোরদার। এখানে যদি নামা হয় মোটামুটি মানে বুক অব্দি তো উঠেই আসবে। আমরা সন্ধেবেলা এসে গেছি সি বিচে হাঁটাহাঁটি করতে। এত খাওয়া দাওয়া হয়েছে, একটু হাঁটার দরকার। এদিকে পরপর দেখতে পাচ্ছেন আপনারা হোটেলগুলো রয়েছে। ওই দূরে অপেক্ষা করছে আমাদের জন্য। এদিকে আর একটু দেখিয়ে নিই সমুদ্র। সন্ধে হয়ে এসেছে, 6:30 বাজে। আজকে আমরা ফিরছি মন্দারমণি থেকে কলকাতা, বাট তার আগে মনে হলো মেইন যে বিচটা যেখানে এসে লোকে একটুখানি মার্কেট শপিং টাইপের করে, তো সেই জায়গাটাও দেখেই যাই। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, গত দুদিন খুব ভালো ওয়েদার ছিল, তো এখানে টুকটাক একটু শপিং টপিং করে নিই, তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে আমরা যাব। তাই এখানে আমরা একটু হল্ট করেছি।
আমাদের সাথে মন্দারমণি ঘুরতে আপনাদের কেমন লাগলো জানাবেন। এখনও পর্যন্ত এই অবধিই থাক, পরবর্তী অবশ্যই আসবো খুব শিগগিরই নতুন ডেস্টিনেশনের সাথে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন।